ওম শান্তি। আজ 20 ডিসেম্বর 2025 प्रथम मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे, सदगुरु आया है तुम्हारी ऊंची तकदीर बनाने, तो तुम्हारी चलन बहुत बहुत रॉयल होनी चाहिए। তো বাবা বলছেন মিষ্টি বাচ্চারা, সদ্গুরু এসেছেন তোমাদের উঁচু থেকে উঁচু ভাগ্য বানাতে। তো তোমাদের এখন চাল চলন অনেক রয়্যাল হওয়া উচিত, অর্থাৎ তোমাদের চাল চলনে যেন আভিজাত্য থাকে। তো চালচলন মানে আমাদের বাইরের পোশাক আশাক এরকম নয়, অর্থাৎ আমাদের আন্তরিক স্থিতি, আমাদের মনসা বাচা কর্মনা সবকিছু যেন রয়্যাল হয়। আমাদের সংকল্প, আমাদের এক একটা কথা বাণী, আমাদের কর্ম, এগুলো আমাদের রয়্যাল হওয়া উচিত। কারণ বাবা আমাদের উঁচু থেকে উঁচু ভাগ্য বানাতে এসেছেন। আর কে বানাচ্ছেন? স্বয়ং ভগবান, তিন লোকের মালিক। प्रश्न হচ্ছে ड्रामा का कौन सा प्लान बना हुआ है, इसीलिए किसी को दोष नहीं दे सकते हैं। তো ড্রামার প্রশ্ন হচ্ছে কি, ড্রামার কোন প্ল্যান বানানো রয়েছে আর এর জন্য তোমরা কাউকে কোনো রকম দোষ দিতে পারো না। उत्तर হচ্ছে ड्रामा में इस पुरानी दुनिया के विनाश का प्लान बना हुआ है, इसमें कोई का दोष नहीं है। इस समय इसके विनाश के लिए प्रकृति को जोर से गुस्सा आया है। তো বলছেন বাচ্চারা, ড্রামার এই পুরানো দুনিয়ার যে বিনাশ হবে এটার প্ল্যান কিন্তু বানানোই রয়েছে, তাই না? দুনিয়ার যদি পুরানো দুনিয়ার যদি বিনাশ না হয় তাহলে নতুন দুনিয়া আসবে কি করে, তাই না? নতুন দেবী দেবতারা রাজত্ব করবেন কি করে? কারণ পুরানো দুনিয়া, তমপ্রধান দুনিয়াতে তো আর দেবী দেবতারা পা রাখবে না। এই জন্য বাবা বলছেন এই পুরানো দুনিয়ার বিনাশের প্ল্যান বানানোই আছে আগে থেকে। তো বাবা বলছেন এখানে কারোর কোনো দোষ নেই, কারণ ড্রামা এইভাবেই বানানো রয়েছে। তো এই সময় বাবা বলছেন যে বিনাশের জন্য প্রকৃতিও, বাবা বলছেন অনেক ক্রোধান্বিত হয়ে রয়েছে প্রকৃতিও, তাই না? ভয়ঙ্কর রূপে। তো চারো और अर्थक्वेक होगी, मकान गिरेंगे, फ्लड्स आएगी, अकाल पड़ेगा। इसीलिए बाप कहते बच्चे, अब इस पुरानी दुनिया में तुम अपना बुद्धियोग निकाल दो, सदगुरु की श्रीमत पर चलो। তো বাবা বলছেন বাচ্চারা, চারদিকে এখন অনেক ভূমিকম্প হবে, পুরো দুনিয়া জুড়ে অনেক বিল্ডিং সব ভেঙে পড়বে, তাই না? তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ওইদিকে বন্যা, তারপর দুর্ভিক্ষ লাগবে, অকাল আসবে। তো বাবা বলছেন কি, এই জন্য বাবা কি বলছেন বাচ্চারা, এই পুরানো দুনিয়া থেকে এখন তোমরা বুদ্ধিযোগ বার করে দাও। এই জন্যই বাবা বারবার বলছেন, কারণ এই দুনিয়ার মধ্যে যদি আমাদের মমত্ব থাকে, মোহ থাকে, তাহলে ওই দৃশ্য দেখা কিন্তু মুখের কথা হবে না। কারণ একজন দুজন আমাদের প্রিয়জনের কিছু হয়ে গেলেই আমরা কত ভেঙে পড়ি। তাহলে পুরো দুনিয়ার এখন এই অবস্থা হতে চলেছে। আর বারবার বলেছেন এই দৃশ্য দেখা তো মাসির বাড়ি যাওয়া নয়। এই জন্য বাবা আমাদের বোঝাচ্ছেন যে বাচ্চারা, এই দুনিয়া থেকে এখন বুদ্ধিযোগ বার করে এক বাবার সাথে বুদ্ধির যোগ লাগাও। তো সদ্গুরুর শ্রীমতে তোমরা চলো, তোমাদেরই ভালো। বাবা বলছেন जीते जी देह का भान छोड़ अपने को आत्मा समझ बाप को याद करने का पुरुषार्थ करते रहो। এখন বাবা বলছেন বাচ্চারা, বেঁচে থেকেও তোমরা এই দেহর ভানকে ছেড়ে দাও। রয়েছো দেহতে, অথচ দেহর যেন কোনো ভানই না থাকে। ভুলে যাও যে আমার দেহ রয়েছে। বারবার নিজেকে আত্মা, আমি আত্মাই প্র্যাকটিস করো, যে যেন দেহ নেই। তাহলে বাবা বলছেন কি, অন্তিম দৃশ্য তবেই তুমি দেখতে পারবে। তখন তুমি ফেল করবে না, অর্থাৎ মনের স্থিতি টলমল করবে না। তো বাবা এখন বলছেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, করার পুরুষার্থ করো যে আমি কে, আমি সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, সঙ্গমযুগী ব্রাহ্মণ আত্মা আমি। আমার বাবাকে স্বয়ং ভগবান, সর্বশক্তিমান পরমপিতা পরমাত্মা আমার বাবা। আর এই ড্রামা, তো এটা বাবা বলছেন যেন স্মৃতিস্বরূপ থাকে। যত স্মৃতিস্বরূপ হবে তত তোমাদের স্থিতিও শক্তিশালী হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। আর এই পুরুষার্থই আমাদের করতে হবে যে আমি আত্মা, পরমাত্মা আর ড্রামা সব কল্যাণকারী। গীত বেজেছে হামে উন রাহোं पर चलना है। ওম শান্তি। কিন রাহোं पर चलना है? তো গান বেজেছে আমাকে ওই পথে চলতে হবে। তো কোন পথে চলতে হবে? গুরু কি রাহ পার চালনা হয়। তো গুরু যে পথ দেখাচ্ছেন, আমাদের রাস্তা দেখাচ্ছেন আমাদের শিব বাবা, সেই পথে আমাদের চলতে হবে। ইয়ে কনসা গুরু হ্যায়? তো ইনি কোন গুরু? উঠতে बैठते मनुष्य के मुख से निकल जाता है वाह गुरु। তো বাবা বলছেন উঠতে বসতে মানুষের মুখ থেকে তো এই কথাই বেরোয়, বাহ গুরু। তো গুরু তো অনেক হ্যাঁ, এই দুনিয়াতে গুরু তো অনেক রয়েছে। বাহ গুরু কিসকো কহেঙ্গে? তো বাবা বলছেন কিন্তু গুরু অনেক রয়েছে, কিন্তু বাবা বলছেন কি বাহ গুরু কাকে বলবে?
किसकी महिमा गाएंगे? सद्गुरु एक ही बाप है। তো বাবা বলছেন মহাগুরু হচ্ছে সদ্গুরুর মহিমা একজন। গুরুরও গুরু হচ্ছেন সদ্গুরু অর্থাৎ সত্যগুরু, যিনি সত্য জ্ঞান শোনান, তাই না? তো অর্থাৎ আত্মার, কারণ শরীর তো মিথ্যা, সত্য কি আত্মা, पवित्र आत्मा। तो भक्ति मार्ग के ढेर गुरु है, तो भक्ति मार्गे तो अनेक गुरु रहे, कोई किसकी महिमा करते, कोई किसकी महिमा करते हैं। बच्चों की बुद्धि में है सच्चा सदगुरु वो एक है, जिसकी ही बाबा मानी जाती है। बाबा बोलছেন যে বাচ্চারা, তো তোমাদের বুদ্ধিতে এখন এই সদ্গুরুকে ওই একজনই শিব বাবা, যার জন্য বাবা গায়ন করা হয়। तो सच्चा सद्गुरु है तो जरूर झूठे भी होंगे। তাহলে সত্যিকারের সদ্গুরু যখন রয়েছে, নিশ্চয়ই মিথ্যা সদ্গুরুও রয়েছে, মিথ্যা গুরুও রয়েছে। সচ হোতা হে সঙ্গম পার, তো সত্য হয় কখন? এই সঙ্গমে, যখন স্বয়ং ডাইরেক্ট বাবা আসেন আমাদের, মানে স্বয়ং ভগবান এসে আমাদের রাজ্য শেখান, এই সঙ্গমে, সেটা হচ্ছে সত্য সদ্গুরু। তো ভক্তি মার্গ মে ভি সচ কি মহিমা গাতে, আর ভক্তি মার্গেও সত্যের মহিমা গায়ন করা হয়। উঁচতে উঁচ বাপ হি সচ্চা হে, जो ही লিবারেট গাইড भी बनता है। তো উঁচু থেকে উঁচু বাবাই হচ্ছেন সত্য, যিনি আমাদের লিবারেট করছেন, গাইড করছেন, অর্থাৎ আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করছেন শিব বাবা, আর গাইডও করছেন আমাদের, অর্থাৎ পরমধামে যাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য, আমাদের গতি সদ্গতির জন্য গাইড করছেন। तो आजकल के गुरु लोग तो गंगा स्नान पर व तीर्थ पर ले जाने के गाइड बनते हैं। ভাবছেন আজকালকার যে গুরু, এনারা কি গঙ্গা স্নান করার জন্য বা তীর্থতে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু গাইড করেন। তো ये सदगुरु तो ऐसा नहीं है। তো আমাদের এখন যে সদ্গুরুকে পেয়েছি, ইনি তো এরকম নয়। जिसको सभी याद करते हैं, हे पतित पावन आओ, যাকে নাকি সবাই স্মরণ করছে, হে পতিত পাবন এসো। তো পতিত পাবন সদ্গুরু को ही कहा जाता है। তো বাবা বলছেন পতিত পাবন কাকে বলা হবে? সদ্গুরুকে বলা হবে, যিনি পতিতদেরকে পবিত্র বানান। वहाँ कोई ऐसे नहीं कहते कि मामे कम याद करो, भल गीता भी पढ़ते हैं परंतु अर्थ का पता बिल्कुल नहीं है। তো বাবা বলছেন এইখানে তো কেউ বলতে পারে না যে আমাকে স্মরণ করো, কারণ এখানে তো পতিত পাবন কেউ নেই, তাই না? দেহধারীরা পতিত পাবন হয় না। তো বাবা বলছেন গীতা, যদিও গীতা পড়ে, কিন্তু গীতার সম্পূর্ণ অর্থ তো সবাই জানে না, বুঝতে পারিনি। তো अगर समझते सदगुरु एक है तो अपने को गुरु नहीं कहलाते। বাবা বলছেন এই দুনিয়াতে যদি কেউ বুঝতে পারতো যে সদ্গুরু তো একজনই, নিরাকার শিব বাবা, তাহলে তো নিজেদেরকে গুরু বলতেন না এই দুনিয়াতে। তো ड्रामानुसार भक्ति मार्ग की डिपार्टमेंट ही अलग है, जिसमें अनेक गुरु अनेक भक्त है। বাবা বলছেন ড্রামা অনুযায়ী এই ভক্তি মার্গের ডিপার্টমেন্ট কিন্তু আলাদা, যেখানে অনেক গুরু রয়েছে, অনেক ভক্ত রয়েছে। ইয়ে তো একই হ্যাঁ, আর এখানে তো একজনই আমাদের সদ্গুরু। ফির ইয়ে দেবী দেবতায় পেহলে নাম্বার মে আতে हैं। তো এই জন্য বাবা বলছেন কি এই দেবী দেবতারাই প্রথম নম্বরে আসে, কারণ স্বয়ং সদ্গুরু আমাদেরকে যে দেবী দেবতা বানাচ্ছেন, দৈবী গুণে ভরপুর করছেন। তো अभी लास्ट में है, बाप अगर इन्हों को सदगुरु की बादशाही देते हैं। তো এখন এই দেবী দেবতারাই কি লাস্টে এখন বাবার কাছে এখন রাজযোগের জ্ঞান শুনছে। তো বাবা এসে আমাদেরকে এখন সত্যযুগের বাদশাহী দেন। तो और सबको ऑटोमेटिकली वापिस जाना है, इसलिए सर्वों का सद्गतिदाता एक कहा जाता है। তো বাবা বলছেন যে তো এখন অটোমেটিক আমাদের এখন সবাইকে ঘরে ফিরতে হবে, কারণ আবার নতুন করে এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে আমাদের, অর্থাৎ সত্যযুগ থেকেই। তো এই জন্য বাবা বলছেন কি সর্বকা সদ্গতি দাতা এক, তো সবার সদ্গতি দাতা কিন্তু এই একজন শিব বাবাকেই বলা হয়। तुम समझते हो कल्प कल्प संगम पर ही देवी देवता धर्म की स्थापना होती है। তো এখন বাবা বলছেন তোমরা বুঝতে পারো যে প্রতি কল্পে কল্পে সঙ্গম যুগেই কিন্তু এই দেবী দেবতা ধর্মের স্থাপনা করা হয়। প্রতিকল্পের সঙ্গমে তুম পুরুষোত্তম বানতে হো, তোমরা এখন পুরুষোত্তম হচ্ছ। তো প্রতিকল্পের সঙ্গমে এসে শিব বাবা এসে দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন, তারপর আবার দাপর থেকে অন্যান্য ধর্মাত্মারা এসে তাদের নিজের নিজের ধর্ম স্থাপন করবেন। তো বাকি আর কোই কাম নেহি করতে হে। তো বাবা বলছেন তোমরা তো এখন পুরুষোত্তম তৈরি হচ্ছে, বাকি আর কিছু কাজ করেন না। তো গায়া ভি যাতা হে, গতি সদ্গতি দাতা এক হে। বাবা বলছেন এরকম গায়ানও রয়েছে, গতি সদ্গতি দাতা তো একজনই। তো গতি কে দিচ্ছেন? স্বয়ং শিব বাবা। গতি মানে কি? পরমধাম নিয়ে যাচ্ছেন, আর সদ্গতি মানে স্বর্গলাভ, স্বর্গতেও নিয়ে যাচ্ছেন। ইয়ে বাপ কি হি মহিমা হে, গতি সদ্গতি সঙ্গম পর হি মিলতি হে। তো এটাই হচ্ছে বাবার মহিমা, কি গতি সদ্গতি সঙ্গম যুগেই পাওয়া যায়। তো সৎ युग में तो है एक धर्म, তো সত্য যুগে তো একটাই ধর্ম। ये भी समझ की बात है ना। তো বাবা বলছেন সত্য যুগে তো
একটাই ধর্ম থাকে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো এটা বাবা বলছেন বোঝার ব্যাপার তোমাদের, যে দেবী দেবতা ধর্ম মানে কি, যাদের দৈবী গুণ থাকে। পরন্তু এ বুদ্ধি দেবে কন, তো বাবা বলছেন কিন্তু এই বুদ্ধি কে দেবে তোমাদের, কেউ তো বোঝাতে পারে না, জানে না। তুম সমাজতে হো বাপই আকার যুক্তি বাতাতে, তো তোমরা এখন বুঝেছো যে বাবাই এসে আমাদের সমস্ত যুক্তি বলে দিচ্ছেন কিভাবে দেবী দেবতা ধর্মে যেতে গেলে দৈবী গুণ ধারণ করতে হয়। শ্রীমত দেতে হে কিসকো, তো শ্রীমত কাকে দিচ্ছেন বাবা, আত্মাওকে, আত্মাদেরকে পড়াচ্ছেন বাবা, কিন্তু শরীরধারী, শরীরকে নয়, আত্মাদেরকে পড়াতে আসছেন। আমরা আত্মারা যেহেতু শিব বাবার সন্তান। ওয়া বাপ ভি হে, সদ্গুরু ভি হে, টিচার ভি হে, তো বাবা হচ্ছেন কি আমাদের বাবাও সদ্গুরু আবার টিচারও। তো বাবা হয়ে আমাদের কি করছেন, জ্ঞান গুণ শক্তি দিয়ে লালন পালন করছেন শিব বাবা। সদ্গুরু হয়ে আমাদের গতি সদ্গতি দিচ্ছেন, বরদান দিচ্ছেন, আবার টিচার হয়ে আমাদের আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, কর্মের গতির জ্ঞান, তিন লোকের জ্ঞান শেখাচ্ছেন বা বলছেন। জ্ঞান শিখলাতে না, তো জ্ঞান শোনান বাবা আমাদের টিচার হয়ে। বাকি সব গুরু ভক্তি হি শিখলাতে হে, বাকি এই দুনিয়াতে গুরুরা কিন্তু ভক্তি করতেই শেখায়। বাপকে জ্ঞান সে তোমারি সদ্গতি হতি হে, তো এই দুনিয়াতে গুরুরা যে ভক্তি শিখেছেন, তো সেই ভক্তি করে কিন্তু সদ্গতি পাওয়া যায় না। ভক্তির ফল হচ্ছে জ্ঞান, আর জ্ঞানের দ্বারা সদ্গতি। তো বাবা এখন এসে আমাদের সদ্গতি করছেন। ফির ইস পুরানি দুনিয়া সে চলে যাতে, তারপর আমরা এই পুরানো দুনিয়া থেকে চলে যাব আবার নিজের নিজের রাজ্যে। তোমারা ইয়ে বেহাত কা সন্ন্যাস ভি হে, তো বাবা বলছেন এখন তো তোমাদের অসীম জগতের সন্ন্যাস, অর্থাৎ এই দুনিয়াতে সন্ন্যাসীরা যেমন ঘরবার ছেড়ে পবিত্র থাকার জন্য জঙ্গলে যায়, তো বাবা কি বলছেন, তোমাদের তো ঘরবার ছাড়লে হবে না, তোমাদের থাকতে হবে সংসারে, অথচ মন বুদ্ধির দ্বারা এই দেহ আর দেহের দুনিয়া থেকে ডিটাচ হয়ে যেতে হবে। এই জন্য বলা হচ্ছে অসীম জগতের সন্ন্যাস। बाप ने समझा है अभी 84 जन्म का चक्र तुम्हारा पूरा हुआ है, अब ये दुनिया खत्म होनी है। তো বাবা তো বুঝিয়েছেন এই 84 জন্মের চক্র এখন তোমাদের সম্পূর্ণ হয়েছে, বা তোমাদের ঘরে ফিরতে হবে। তো जैसे कोई बीमार सीरियस होता है तो कहेंगे अब ये तो जाने वाला है, उसको याद क्या करेंगे। তো বাবা বলছেন এই দুনিয়া তো যখন কেউ অসুস্থ হয়ে যায়, ডাক্তার যদি বলে দেয় যে এনার তো এখন লাস্ট স্টেজে চলছে, এনার তো অল্প সময় বাকি আছে, তখন বাড়ির লোকও কি হয়, মন বুদ্ধির দ্বারা ডিটাচ হয়ে যায়, কিন্তু যেহেতু জেনে গেছে ইনি আর অল্প কদিনের অতিথি, তো তাকে কি আর সেইভাবে স্মরণ কিন্তু করে না তারা, মানে তৈরি থাকে যে হ্যাঁ ডাক্তার বলেছে ইনি তো চলে যাবেন। তো तो उसको याद क्या करेंगे, शरीर खत्म हो जाएगा, तो ताके কি আর স্মরণ করবে, যেহেতু শরীর সমাপ্ত হয়ে যাবে, জেনে যায়। বাকি আত্মা তো যাকার दूसरा शरीर लेती है, বাকি আত্মা কি অন্য শরীর নেয়, আর শরীর এখানেই সমাপ্ত হয়ে যায়। तो बाकी आत्मा तो जाकर दूसरा शरीर लेते, उम्मीद टूट जाती है। बंगाल में तो जब देखते हैं उम्मीद नहीं है, तो गंगा पर जाकर डुबोते हैं कि প্রাণ নিকাল যায়। বা বলছেন এই বাংলাতে কি হয়, যে যখন দেখেন যে বাঁচার আশা নেই, তখন গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে তারা, বা বলছেন গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে যাতে প্রাণ বেরিয়ে যায়, তো ডুবাতে থাকে। তো মূর্তিও কি ভি পূজা কর ফির जाकर कहते हैं डूब जा डूब जा, আর মূর্তিরও পূজা করে কি হয়, গঙ্গাতে ভাসিয়ে দিয়ে ডুব যা করতে থাকে। তো अभी तुम जानते हो ये सारी पुरानी दुनिया डूब জানিয়ে, এখন তোমরা জেনে গেছো সমগ্র পুরানো দুনিয়া কিন্তু এবার জলের তলায় চলে যাবে, ডুবে যাবে, শুধু ভারতখণ্ড থাকবে। তো अभी तुम जानते हो ये सारी পুরানি দুনিয়া ডুব জানিয়ে, তো এখন তোমরা জেনে গেছো এই সমগ্র পুরানো দুনিয়া কিন্তু ডুবে যাবে এখন। তো ফ্লাডস হোগি, আগ লাগেগি, ভুক সে মনুষ্য মারেঙ্গে, কি বলছেন বাবা, তো আগুন লাগবে চারদিকে, বন্যা হবে, আর তো চারদিকে আগুন লাগবে, বাবা বলছেন যে দুর্ভিক্ষ হবে, মানুষ খিদের জ্বালাতেও মরতে থাকবে। তো ইয়ে সব হালাতে আনি হে, তো এই সমস্ত কিছু এখন হতে থাকবে। তো বাবা কি বলেন, এই সব দৃশ্য তো দেখা মুখের কথা নয়, তাই না, তার জন্য আমাদের আগে থেকেই তৈরি থাকতে হবে, মন বুদ্ধিকে রেডি রাখতে হবে। আর্থকুয়েক মে মাকান আদি গির পড়েঙ্গে, তো বাবা বলছেন এমন ভূমিকম্প হবে যে সমস্ত বড় বড় বিল্ডিং ভেঙে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইস সময় প্রকৃতি কো গুসা আতায় তো সবকো খালাস কর দেতি, তো এই সময় কি হয়, প্রকৃতিও এখন ক্রোধান্বিত হয়ে গেছে, যার ফলে সবকিছু সমাপ্ত হয়ে যাবে। ইয়ে সব হালাতে সারি দুনিয়াকে লিয়ে আনি হে, তো এই সবকিছু সমগ্র দুনিয়াতেই হবে। তো অনেক প্রকার কা মত আ যাতা হে, বা বলছেন অনেক ধরনের মৃত্যু হবে এখন। তো বম্বস মে ভি জরুর ভরা জেহের ভরা হুয়া হ্যাঁ, বাবা বলছেন এই বম ঠম, বাবা বলছেন এমন এমন বিষক্রিয়া করা রয়েছে যে এক একটা হাওয়াতে ছাড়লে কি হবে, এই হাওয়ার জন্য ওই গ্যাস নাকে গেলেও বাবা বলছেন সেকেন্ডের মধ্যে সব শরীর ছেড়ে দেবে। তো থোড়ি বাঁশ আনে সে
বেহোশ হয়ে যাতে, তো একটু বায়ুর সাথে এই যে একটা বোমের সাথে বাবা বলছেন যে বিষ মেশানো রয়েছে আর কি, একটা এমন বিষক্রিয়া করা হয়েছে যে একটু যদি বায়ুমণ্ডল হাওয়া দিল এমন, তো হাওয়ার চোটে বা বায়ুমণ্ডলের মাধ্যমে যদি ওই গন্ধ যদি চারদিকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, তো বাবা বলছেন তাহলে কি একটুতেই অজ্ঞান হয়ে যাবে সব। ইয়ে তুম বাচ্চে জানতে हो कि क्या क्या होने का है, তো বাবা বলছেন তোমরা তো এখন জেনে গেছো কি কি হবে। ইয়ে সব কौन कराते हैं, বাপ তো नहीं कराते हैं। বাবা বলছেন এসব কে করায়, তো বাবা তো করান না, তাই না, বাবা তো কল্যাণকারী। ইয়ে ড্রামা মে নোট দেয়, বাবা বলছেন এটা ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে, এটা বাবাকে করতে হয় না, আপনি আপ হবে। তো कोई पर दोष नहीं देंगे, তো কারোর প্রতি দোষ দেওয়া উচিত নয়। ড্রামা का প্ল্যান বানা हुआ है, কারণ ড্রামার প্ল্যান এরমভাবেই বানানো রয়েছে। পুরানি দুনিয়া সো ফির নেই নেই জরুর হোগি, বাবা বলছেন পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া আসতে গেলে তো এগুলো তো হতেই হবে, বিনাশ তো হতেই হবে পুরানো। नेचुरल कैलामिटीज आएंगी, विनाश होने का है, तो इस पुरानी दुनिया से बुद्धि का योग हटा देना, इसको बेहद का संन्यास कहा जाता है। তো বাবা বলছেন এখন এই পুরানো দুনিয়া চলে গিয়ে নতুন তো অবশ্যই হবে আবার, তো ন্যাচারাল ক্যালামিটিসও বাবা বলছেন আসবে, অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগও প্রচুর হবে। তো বিনাশ তো এখন হওয়ারই রয়েছে, বাবা বলছেন এই পুরানো দুনিয়াতে বুদ্ধির যোগ পুরানো দুনিয়া থেকে হাঁটিয়ে দেওয়া উচিত এখন, কারণ দুনিয়া তো সমাপ্ত হয়ে যাবে যখন জেনেই গেছি আমরা, বাবা বলছেন এখন মোহমায়া রেখে তো লাভ নেই। তো ইসকো বেহাদ কা সন্ন্যাস কাহা যাতা है, বাবা বলছেন একেই অসীম জগতের সন্ন্যাস বলা হয়, অর্থাৎ সবকিছু জেনে শুনে বাবা বলছেন এখন এই দেহ আর দেহের দুনিয়া থেকে বুদ্ধিযোগ তুলে নাও বাবার কাছে, অর্থাৎ মোহমুক্ত হয়ে যাও, এটাকেই অসীম জগতের সন্ন্যাস বলা হয়। আব তুম কহেঙ্গে বাহ সদ্গুরু বাহ, তো এখন তোমরা কি বলবে, বাহ সদ্গুরু বাহ, जो हमको ये रास्ता बताया, बच्चों को भी समझाते हैं, ऐसी चलन नहीं चलो जो उनकी निंदा हो। বাবা বলছেন যে এখন বাচ্চাদেরকেও তোমরা বোঝাতে থাকো যে এরকম এমন কোনো চালচলন চলবে না যাতে বাবার নিন্দা হয়। তুমি ইহা জিতে জি মারতে হো, বাবা বলছেন এখানে তো তোমরা বেঁচে থেকেও যেন মরে গেছো, অর্থাৎ আমরা শরীরে রয়েছি অথচ মরছি বা জন্ম, আমরা মরে বেঁচে থেকেও যেন মরার মতনই পুরুষার্থ করছি আমরা, तो अर्थात त्याग করছি সবকিছু। देह को छोड़ अपने को आत्मा समझते हो, देह से न्यारी आत्मा बन बाप को याद करना है। তো এখন বাবা বলছেন বাচ্চারা নিজেকে আত্মা মনে করো তো তোমরা, তো দেহ থেকে আলাদা আমি আত্মা, এরকম মনে করে স্মরণ করতে হবে। ইয়ে তো বহুত আচ্ছা कहते हैं वाह सद्गुरु वाह, তো বাবা বলছেন ইনি তো খুব ভালো বলেন, বা সদ্গুরু বা পারলৌকিক সদ্গুরু কি হি বাবা হতি है, তো পারলৌকিক সদ্গুরুরই বাবা বলছেন এই বাবা হতে থাকে করতে থাকে। তো লৌকিক গুরু তো ঢের है, লৌকিক গুরু তো অনেক আছে এই দুনিয়াতে লাখো আছে, তো सद्गुरु तो एक ही है सच्चा सच्चा, जिसका फिर भक्ति मार्ग में भी নাম चला आता है। বাবা বলছেন যে এই সদ্গুরু তো এখন একজনই হয়, লৌকিক গুরু অনেক হয় কিন্তু সদ্গুরু তো একজনই হন। তো আর সত্য যিনি হচ্ছেন সত্য, जिसका फिर भक्ति मार्ग में भी नाम चला जाता है, বাবা বলছেন যার নাকি ভক্তি মার্গ এরপর নাম চলে আসে। তো সারি সৃষ্টি কা বাপ তো একই है, তো সমগ্র সৃষ্টির বাবা হচ্ছেন কিন্তু একজনই। नई सृष्टि की स्थापना कैसे होती है, ये भी किसको पता नहीं है, বাবা বলছেন এই নতুন দুনিয়ার সৃষ্টি কিভাবে হয় এটাও আজ অব্দি কেউ জানতেই পারলো না। जिसका फिर भक्ति मार्ग में भी नाम चला आता है, ये सारी सृष्टि का बाप तो एक ही है, नई सृष्टि की स्थापना कैसे होती है ये भी किसको पता नहीं है। शास्त्र में तो दिखाते हैं प्रलय हो गई, फिर पिछले पीपल के पत्ते पर श्री कृष्ण आया। বাবা বলছেন বাচ্চারা দেখো এই ভক্তি মার্গের শাস্ত্রতে কি দেখানো হয়েছে যে প্রলয় হয়ে গেছে আর তারপরে ওই অশ্বত্থ পাতায় শ্রীকৃষ্ণ ভেসে এসেছেন। এখন বাবা কি বলছেন বাচ্চারা, প্রলয় ওইভাবে হয় না যে পৃথিবী ভেঙে টুকরো টুকরো হবে, ওরকম প্রলয় হয় না। তো এই সময়ে প্রকৃতি সবকিছু সমাপ্ত করে দেয়। তো ये सब हालातें सारी दुनिया के लिए आनी है, তো এই সমস্ত কিছু এখন সমগ্র দুনিয়াতে তো হবে। তো অনেক প্রকার का मौत आ जाता है, অনেক ধরনের মৃত্যু আসবে। बॉम्ब्स में भी जहर भरा हुआ है, তো বোম টোমের মধ্যেও কি হয়েছে পুরো বিষক্রিয়া রয়েছে, বিষ মেশানো রয়েছে। তো थोड़ी बांस आने से बेहोश हो जाते, একটু গন্ধ আসলেও কি হয় অজ্ঞান হয়ে যায় এই দুনিয়াতে। তো ये सब तुम बच्चे जानते हो कि क्या क्या होने का है, ये सब कौन कराते हैं, তো বাপ তো নেই করাতে, তো এই সমস্ত কিছু এখন বাবা তো করাচ্ছে না, ড্রামার
ड्रामाते प्लान अनुযায়ী সবকিছু হচ্ছে। তো পুরানি দুনিয়া সো ফির নई দুনিয়া জরুর होगी। তো এখন পুরানো দুনিয়া থেকে নতুন তো অবশ্যই হবে। तो नेचुरल कैलामिटीज आएगी, विनाश होने का ही है। तो इस पुरानी दुनिया से बुद्धि का योग हटा देना, इसको बेहद का सन्यास कहा जाता है। तो এই পুরানো দুনিয়া থেকে এখন বুদ্ধির চোখ সরিয়ে ফেলতে হবে, এটাকে অসীম জগতের सन्यास बोला है। अब तुम कहेंगे वाह सदगुरु वाह, तो हमको ये रास्ता बताया, जो हमको ये रास्ता बताया। तो বাবা বলছেন তোমরা এখন কি বলবে, বা সদগুরু বা যিনি আমাদের এই রাস্তা বলেছেন সদ্গতির গতি সদ্গতির। बच्चों को भी समझाते हैं ऐसी चलन नहीं चलो जो उनकी निंदा हुआ। বাবা এখন কি বলছেন, বাচ্চারা এমন কোনো চাল চলন যেন তোমাদের মধ্যে না থাকে যাতে বাবার নিন্দা হয়, যে ভগবানের বাচ্চা হয়ে এরকম করতে পারে। তুমি ইহা জিতে জি মারতে হো, এখানে তো তোমরা এখন বেঁচে থেকেও মরে রয়েছে, অর্থাৎ আমরা যেহেতু শরীরে রয়েছি এই জন্য বেঁচে থেকেও বা বলছেন মৃত্যুর যেন মৃত্যু লোকে রয়েছে তোমরা, মরার মতো আর কি। যেমন মৃত্যু হলে কারোর কোনো মোহমায়া থাকে না, তেমনি আমরা বেঁচে থেকেও এখন কোনো মোহমায়া নেই এই দুনিয়াতে। তাই বাবা বলছেন তো দেহ কো ছোড় আপনি কো আত্মা সমাজতে हो। এখন তোমরা দেহ ছেড়ে নিজেকে আত্মা মনে করছো এই লাস্টে। তো দেহ সে নিহারি আত্মা বান বাপ কো ইয়াদ করনা है। তো এখন এই দেহ থেকে ডিটাচ হয়ে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, যেহেতু অন্তিম জন্ম। ইয়ে তো বহুত আচ্ছা कहते हैं वाह सदगुरु वाह। তো বাবা কত সুন্দর বলছেন, বা আমাদের সদগুরু বাহ। তো পারলৌকিক সদগুরু কি হি বাবা হতি হে। তো পারলৌকিক সদগুরু কে শিব বাবা, তার জন্য এই বাহবা এখন গায়ন হচ্ছে। লৌকিক গুরু তো ঢের है। তো লৌকিক গুরু তো অনেক রয়েছে এই দুনিয়াতে। सदगुरु तो एक ही है सच्चा सच्चा जिसका फिर भक्ति मार्ग में भी नाम चला आता है। বাবা বলছেন সদগুরু তো এই একজনই সত্যিকারের, তো যার জন্য ভক্তিমার্গে গায়ন করা হয়। সারি সৃষ্টিকা বাপ তো এক হি হ্যাঁ। তো সমগ্র সৃষ্টিতে বাবা হচ্ছেন আমাদের একজনই। নেই সৃষ্টি কি স্থাপনা कैसे होगी है होती है ये भी किसको पता नहीं। তো বাবা বলছেন এই নতুন সৃষ্টির স্থাপনাও কিভাবে হয় এই দুনিয়া কিন্তু জানে না, যেটা শিব বাবা এসে করছে নতুন সৃষ্টির স্থাপনা। তো শাস্ত্র में तो दिखाते हैं प्रलय हो गई फिर पतित के पीपल के पत्ते पर श्री कृष्ण आया। अभी तुम समझते हो पीपल के पत्ते पर कैसे आएगा। তো এই দুনিয়া কি বলে দিয়েছে যে অশ্বত্থ পাতায় করে শ্রীকৃষ্ণ এসেছেন। তো এখন তোমরা জানো অশ্বত্থ পাতায় কি করে আসবেন, তাই না? একটা অশ্বত্থ পাতা যত বড়ই হোক কত হালকা হয়, তো তার মধ্যে একটা বডি কি থাকতে পারে? তো বাবা বলছেন এটা তোমরা বুঝে গেছো সবকিছু গল্প কথা। শ্রীকৃষ্ণ কি মহিমা করনে সে কুছ ফায়দা নেহি হোতা। বাবা বলছেন এখন শ্রীকৃষ্ণের মহিমা করে তো কোনো ফায়দা হবে না। শ্রীকৃষ্ণের মহিমা করে তো আমরা স্বর্গে যেতে পারবো না। এখন শিব বাবার মহিমা করা উচিত আমাদের, ধারণ করা উচিত আমাদের এই জ্ঞানটা। তো তুমি আব চড়তি কলা মে লে জানে কে লিয়ে সদগুরু মিলা হে। এখন বাচ্চারা তোমাদের চড়তি কলায় যাওয়ার জন্য সদগুরু কে পেয়েছো তোমরা। कहते हैं ना चढ़ती कला तेरे भाने सर्व का भला। তো রুহানি বাপ আত্মা কো ব্যাট সমঝাতে হে। তো বাবা বলছেন এরকম তো গায়ন করা হয় যে চড়তি কলা তেরে ভানে সর্বকা ফেলা, মানে কি যে যখন আমাদের চড়তি কলা হয়, অর্থাৎ এখন চড়তি কলাতে মানে এখন উপরে উঠছি, বাবা এসে আমাদের পুরুষার্থ করিয়ে উপরে তুলছেন। আর যখন আমরা চড়তি কলায় যাই তখন কিন্তু আমাদের জন্য পুরো দুনিয়ার সদ্গতি হয়, সবার ভালো হয়ে যায়। অর্থাৎ যেমন যখন পুরো কল্পে আমরা যখন চড়তি কলায় আসি সঙ্গমে এসে, তখন আমাদের সদ্গতি করেন শিব বাবা, আর আমাদের যখন সদ্গতি করেন ব্রাহ্মণ বাচ্চাদের, তখন বাবা বলছেন পুরো দুনিয়ারই সদ্গতি হয়ে যায়, তাই না? পাঁচ তত্ত্বের বা পশু পাখির সবারই কিন্তু সদ্গতি হয়ে যায়। এই জন্য বলা হয় যে যখন তোমাদের চড়তি কলা হয় তখন তোমাদের জন্য সবারই মঙ্গল হয়ে যায়। তো এখন রুহানি বাবা আত্মাদেরকে বসে বোঝাচ্ছেন যে 84 জন্ম আত্মারাই নিয়ে থাকে। হর এক জন্মে নাম রূপ दूसरा हो जाता है। তো 84 জন্ম আমরা আত্মারাই নিই, আর প্রতি জন্মে শরীর তো আমাদের বিনাশ হয়ে যায়, কিন্তু প্রতি জন্মে আলাদা আলাদা আমরা শরীর পাই, আর এই শরীরের জন্যই नाम रूप आलादा हुए থাকে। ऐसे नहीं कहेंगे फलाने ने 84 जन्म लिए हैं, नहीं आत्मा ने 84 जन्म लिया। বাবা বলছেন এরকম তো কেউ বলে না যে ও 84 জন্ম নিয়েছে, নাম ধরে কারো কিন্তু বলে না, সবাই কি বলে আত্মা 84 জন্ম নিয়েছে।
शरीर तो बदलते जाते हैं, तो शरीर तो प्रति जन्मेই আলাদা परिवर्तन हो जाए। तुम्हारी बुद्धि में ये सब बातें सारी नॉलेज बुद्धि में रहनी चाहिए। এখন বাবা বলছেন সমগ্র নলেজ যেন তোমাদের বুদ্ধিতে থাকে। कोई भी आए तो उनको समझाए। आदि में था ही देवी देवताओं का राज्य। তো বাবা বলছেন তোমাদের এখন যেন এই জ্ঞান বুদ্ধিতে থাকে। তো শুরুতে অর্থাৎ সত্যযুগে দেবী দেবতাদের রাজ্য হবে, ফির মাধ্যমে রাবণ রাজ্য হুয়া, তারপর দাপর থেকে আবার রাবণ রাজ্য অর্থাৎ দেহভান এসে যাবে। তো এই জন্য বলা হচ্ছে রাবণ রাজ্য। তো সিঁড়ি উতারতে রহে সত্যযুগ থেকে আমরা যখন এই যে পরমধামে যাব, এখন আমাদের চর্তিকলা, আর পরমধাম থেকে যখনই সত্যযুগের স্থাপনা হবে আর আমরা এক এক করে এই দুনিয়াতে নামতে থাকবো, তখন কিন্তু আমাদের তো সত্যযুগ থেকেই আমাদের উত্তরতি কলা মানে নিচে নামার কলা শুরু হয়ে যাবে সেকেন্ড বাই সেকেন্ড। তো একদিনে তো এরকম 100% কেউ নিচে নেমে যাবে না, তাই না? আস্তে আস্তেই এই ব্যাপারটা ঘটতে থাকবে। তো সত্যযুগ में कहेंगे सत्यप्रधान फिर सत्य रजो तमो में उतरने हैं। তো সত্যযুগে কি বলা হবে? শতপ্রধান, তারপরে শত রজ তম, এই 4টে স্টেজের মধ্যে দিয়ে কিন্তু আত্মা পাস করে। তো कोई कोई कहते हैं बाबा को क्या तो कोई कहते हैं बाबा को क्या पड़ी थी जो 84 के चक्र में हमको लाया। तो কেউ কি বলে বাবার কি দরকার ছিল 84 জন্মের চক্রে আমাদের আনার। लेकिन ये तो सृष्टि चक्र अनादि बना हुआ है, इनके आदि मध्य अंत को जानना है। কিন্তু বাবা এখন কি বলছেন, বাচ্চারা এই 84 চক্র তো আমাদেরকে ভোগ করতেই হয়। 84 অর্থাৎ 84 জন্মে আমাদের আসতেই হয়। কারণ এই 84 চক্র অনাদি রূপে বানানোই রয়েছে। প্রতিকল্পেই এটা হয়ে আসছে। আর এর আদি মধ্য অন্তকে বাবা বলছেন কি জানতে হবে আমাদের। তো মনুষ্য হোकर अगर नहीं जानते तो वह नास्तिक है। তো মানুষ হয়ে যদি আমরা এই আদি মধ্য অন্তকে না জানি, তার মানে তো সে কি হয়ে যায়? নাস্তিক। তো জাননে সে তুমকো কিতনা উঁচ পদ মিলতা है। বাবা বলছেন এই যে যখন এই সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তকে ভালো করে জেনে যাও তোমরা, তখন তোমরা কত উঁচু পদ পেয়ে যাও। तो बाबा बोलছেন ये पढ़ाई कितनी ऊंच है, बड़ा इम्तिहान पास करने वाले की दिल में खुशी होती है ना, हम बड़े थे बड़ा पद पाएंगे। तुम जानते हो ये लक्ष्मी नारायण आपने पूर्व जन्म में सीख कर फिर मनुष्य से देवता बने। বাবা বলছেন যে বড় পরীক্ষাতে যারা পাশ করে তারা কত খুশি থাকে, কেন কি তারা বুঝে যায় যে আমরা কত বড় পদ পাবো এখন সামনে। তেমনি বাবা বলছেন তোমরাও জানো যে এই লক্ষ্মীনারায়ণ এনারা নিজেদের পূর্ব জন্মতে শিখে অর্থাৎ এই জ্ঞান শুনেই তো মানুষ থেকে দেবী দেবতা হয়েছে লক্ষ্মীনারায়ণের আত্মা। তো হাম পড়াই সে ইয়ে রাজধানী স্থাপন হো রহি है इस पढ़ाई से। তো এই পড়াশোনার দ্বারা এই পড়াশোনাতেই অর্থাৎ রাজযোগের জ্ঞানের দ্বারাই কিন্তু নতুন রাজধানী বা নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। पढ़ाई से कितना उच्च पद मिलता है। তো এই পড়াশোনার দ্বারা কত উঁচু পদ পেয়ে যাচ্ছি আমরা। वंडर है ना, কত আশ্চর্যজনক। इतने बड़े बड़े मंदिर जो बनाते हैं अथवा जो बड़े बड़े विद्वान आदि है उनसे पूछो सतयुग आदि में इन्होंने जन्म कैसे लिया तो বাতা नहीं सकेंगे। এখন বাবা বলছেন এই যে এত বড় বড় মন্দির যে বানাতে থাকে বা এত বড় বড় যে বিদ্বানরা রয়েছে, বাবা বলছেন ওদেরকে তোমরা জিজ্ঞাসা করো যে সত্যযুগের শুরুতে যে এনারা কিভাবে এই জন্ম পেয়েছেন, লক্ষ্মীনারায়ণ কিভাবে আসলেন, এরা কিন্তু বলতে পারবে না বড় বড় বিদ্বান পণ্ডিতরাও। তুম জানতে हो ये तो গীতাবালা হি রাজযোগ है। তো বাবা তোমরা এখন বুঝে গেছো গীতাতে যে রাজযোগের মহিমা করা হয় সেই রাজযোগ তো এইটা, যেটা স্বয়ং ডাইরেক্ট ভগবান এসে শেখাচ্ছেন আমাদের এখন। অর্থাৎ আমরা এখন কর্মেন্দ্রিয়ের ওপর কন্ট্রোলিং পাওয়ার এসে গেছে এই জ্ঞানের দ্বারা। তো এটাই হচ্ছে রাজযোগ। गीता पढ़ते आए हैं परंतु उससे फायदा कुछ नहीं है। এতদিন তো গীতা পড়েছি কিন্তু लाभ কিছু হয়নি, আমাদের ফায়দা হয়নি। जब तुमको बाप बैठ सुनाते हैं तुम कहते हो बाबा हम आपसे 5000 वर्ष पहले भी मिले थे। তো এখন বাবা বলছেন যে বাবা তোমাদেরকে বসে সবকিছু শোনাচ্ছেন, তোমরা এখন কি বলো যে বাবা আমরা আমাদের 5000 বছর আগে আপনার সাথে মিলিত হয়েছিলাম। क्यों मिले थे কেন মিলিত হয়েছিলে? বাবার সাথে স্বর্গ কা বর্ষা লেনে, স্বর্গের উত্তরাধিকার নেওয়ার জন্য 5000 বছর আগেও মিলিত হয়েছি, এখনো হয়েছি আবার আমরা, আর এইভাবে হতেও থাকবো। तो लक्ष्मी नारायण बनने के लिए कोई भी छोटे बड़े बूढ़े आदि आते हैं, ये जरूर सीख कर आते हैं। তো বাবা বলছেন যে বাচ্চারা এখন এই লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য এখানে যে কেউ ছোট বড়
যেই আসুক, বড়রা বা বৃদ্ধ যারাই আসুক, তারা কিন্তু এটা শিখেই যান। তো এম অবজেক্ট হি ইয়ে হ্যায়। তো প্রত্যেকের এখানে ছোট থেকে বুড়ো বা বৃদ্ধ অব্দি সবার লক্ষ্য হচ্ছে কি মানুষ থেকে দেবী দেবতা হওয়া। সত্যনারায়ণ কি সচ্চি কথা হ্যায় না? তো এটা তো সত্য নারায়ণ নারায়ণ করা কথার সত্য কাহিনী। অর্থাৎ এখন আমরা এই দুনিয়াতে এতদিন সত্যনারায়ণ কথা শুনেছি কিন্তু কেউ হতে পারেনি নারায়ণ। এখন এই জ্ঞানের দ্বারাই কিন্তু আমরা নর থেকে নারায়ণ বা নারী থেকে লক্ষ্মী হয়ে যাই। जो अच्छी रीति समझ लेते हैं उनको অত্যধিক খুশি रहती है বা বলছেন যে খুব ভালোভাবে বুঝে যায় সে কিন্তু খুব খুশিতে থাকতে পারে এই জ্ঞানের। তো বাবা पूछेंगे हिम्मत है ना রাজাই लेने की? তো এখন বাবাকে জিজ্ঞাসা করেন বাচ্চারা সাহস রয়েছে তো রাজত্ব নেওয়ার। तो कहते हैं बाबा क्यों नहीं हम पढ़ते ही हैं नर से नारायण बनने। তো বাবা বাচ্চারা কি বলে যে বাবা কেন নয় আমরা তো পড়াশোনাই করছি যে नर থেকে नारायण হওয়ার জন্য। इतना समय हम अपने को देह समझ बैठे थे अब बाप ने हमको राइटियस রাস্তা बताया है। বাবা বলছেন এতদিন তোমরা কি জেনেছো নিজেকে শরীর দেহ মনে করেছো আর এখন বাবা এসে তোমাদের এখন ধার্মিক বানাচ্ছেন আত্মার স্বধর্মতে টিকতে শেখাচ্ছেন। দেহি অভিমানী बनने में मेहनत लगती है। তো দেহি অভিমানী অর্থাৎ আত্ম অভিমানী হওয়ার জন্যই পরিশ্রম আমাদের যেহেতু আমরা এতদিন ভুলে গেছিলাম যে আমি আমার আসল স্বরূপ হচ্ছে আমি আত্মা। ঘড়ি ঘড়ি আপনি নাম রূপ সে ফাঁস পারতে তো এখন প্রতি মুহূর্তে কি হয় আমরা আমাদের নাম রূপেই তো ফেঁসে রয়েছি ভুলে যাই আত্মার কথা অথচ আমাদের আসল পরিচয় আমি আত্মা। বাপ कहते इस नाम रूप से न्यारा होना है। এখন এই নাম রূপ থেকে বাবা বলছেন আলাদা হতে হবে অর্থাৎ এই নাম রূপকে ভুলতে হবে। তুমি আত্মা এই আত্মিক স্থিতিতে টিকতে হবে তোমাকে। কারণ নাম রূপ তো আমরা প্রতি জন্মেই পেয়ে থাকি আলাদা আলাদা হতে থাকে পার্ট প্লে করার জন্য এটা। তো আপ আত্মা ভি নাম তো হ্যায় না? তো এখন আত্মা আমাদের নামও তো রয়েছে। আত্মার নাম কি? আত্মাই। তো বাপ ने सुप्रीम परमपिता लौकिक बाप को परमपिता नहीं कहेंगे। তো পরম অক্ষর এক হি বাপ কো দিয়া হে। তো বাবা বলছেন ঘরের পিতাকে তো পরমপিতা বলবে না তো পরম অক্ষরটা একজনকেই দেওয়া হয়েছে। বা গুরু ভি ইনকো कहते আর বা গুরুও এই পরমপিতা পরমাত্মাকেই বলা হয়। পরম অক্ষর এক হি বাপ কো দিয়া হে কারণ পরম মানে কি সর্বোচ্চ। তো বা গুরু ভি ইনকো कहते हैं তো বা গুরু এই পরমপিতা পরমাত্মাকেই বলা হয়। তো এখন বাবা বলছেন तो ग्रंथ साहिब में तो पूरा वर्णन है। तो ग्रंथ साहिब में संपूर्ण वर्णना রয়েছে और कोई शास्त्र में इतना वर्णन नहीं है जितना ग्रंथ में। जप साहिब सुख मणि में সুখমণি মে হ্যাঁ বাবা বলছেন বাচ্চারা গ্রন্থ সাহেবে তো সম্পূর্ণ বর্ণনা রয়েছে আর কোনো শাস্ত্রতে কিন্তু এত বর্ণনা করা হয়নি। তো বাপ कहते साहिब সাহেব को याद करो तो तुमको 21 जन्म के लिए সুখ मिलेगा। এখন বাবা কি বলছেন সাহেবকে স্মরণ করো তাহলে 21 জন্মের জন্য তোমরা সুখ পাবে। তো এটা ভক্তি মার্গেও শাস্ত্র লেখা রয়েছে। তাহলে কোন সাহেবকে অর্থাৎ শিব বাবাকে আত্মা মনে করে শিব বাবাকে স্মরণ করতে হবে তাহলে 21 জন্মের জন্য অবিনাশী রাজত্ব আমরা পাবো। তো बाप बहुत सहज करके समझाते हैं कितने हिंदू ट्रांसफर হিন্দু ট্রান্সফার হো যাকার শিখ বানে হে। তো এখন বাবা কত সহজ করে বোঝাচ্ছেন যে কত হিন্দুরা ট্রান্সফার হয়ে শিখ হয়ে গেছে না শিখ ধর্মে কনভার্ট হয়ে গেছে। হিন্দুরা অর্থাৎ আমরা দেবী দেবতারা দাপর থেকে কেউ ট্রান্সফার হয়ে কেউ ইসলামে কেউ মুসলিমে কেউ শিখ ধর্মে ট্রান্সফার হয়ে গেছে। तुम मनुष्य को रास्ता बताने के लिए कितने চিত্র আদি বানাতে हो। তো বাবা বলছেন তোমরা এখন সবাইকে রাস্তা বলার জন্য কত চিত্র বানিয়ে থাকো। कितना सहज समझा सकते हो কত সহজ করে তোমরা বোঝাতে পারো এখন तुम आत्मा हो फिर भिन्न भिन्न धर्मों में आए हो যে তোমরা আসলে আত্মা। তোমরা কিভাবে বিভিন্ন ধর্মে ঢুকে গেলে এটা কি করে কি সুন্দর তোমরা বুঝিয়ে থাকো। বাবা বলছেন ये वैरायटी धर्म का झाड़ है और कोई को ये पता नहीं कि ক্রাইস্ট कैसे आता है। বাবা বলছেন এটা তো ভ্যারাইটি ধর্মের ঝাড় অর্থাৎ দাপর থেকে ভ্যারাইটি ধর্ম চলে আসে এই দুনিয়াতে তো ঝাড়টা তো শুধু আদি সনাতন দেবী দেবতা ধর্মের নয় ভ্যারাইটি ধর্মই রয়েছে এখানে শেষ সময় অবধি আসতে থাকে। তো বাবা বলছেন এই দুনিয়াতে কেউ জানে না যে ক্রাইস্ট কবে কখন আসেন। বাপ ने समझा था नहीं आत्मा को कर्म भोग नहीं हो सकता। বাবা বলছেন বাবা বুঝিয়েছেন যে নতুন আত্মা কিন্তু কোনো কর্মভোগ হয় না। নতুন আত্মা মানে যখন পরমধাম থেকে আত্মা নামে
তারপরেও যেই আত্মা প্রথমে পরমধাম থেকে নামবে সেও তো পবিত্র আত্মা, এই জন্য প্রথম জন্মে কিন্তু তার কর্মভোগ হয় না, अर्थात कष्ट भोग है ना। तो क्राइस्ट की आत्मा ने कोई विक्रम थोड़ी किया जो सजा मिले। তো কি বলছেন বাবা, ক্রাইস্টের আত্মা কিন্তু প্রথমেই এসে কোনো পাপ করবেন না যার জন্য যে তাকে সাজা খেতে হবে। वह तो शतप्रधान आत्मा आती है जिससे आकार प्रवेश करती है, उनको क्रॉस आदि पर चढ़ाते हैं, क्राइस्ट को नहीं। वह तो जगह दूसरा जन्म ले बड़ा पद पाती है। तो पाप পোপ কে ভি চিত্র হে। তো এখন বাবা কি বলছেন যে যখন এই যে যীশু খ্রিস্টের শরীরে প্রবেশ করে ক্রাইস্টের আত্মা পরমধাম থেকে নেবে যীশু খ্রিস্টের শরীরে প্রবেশ করে কিন্তু এই খ্রিস্টান ধর্মের স্থাপনা করেছে। তো এইভাবেই মুসলিম ধর্মেরও তাই, ইসলাম ধর্মেরও তাই, যে ওপর থেকে পবিত্র আত্মা পরমধাম থেকে যখন নামে সেই আত্মা কষ্ট পেতে পারে না, কারণ সম্পূর্ণ শতপ্রধান আত্মা নামছে। তো যীশু খ্রিস্টের আত্মা যেই শরীরে প্রবেশ করে এই জ্ঞান শুনিয়েছেন, ওই ধর্মের স্থাপনা করেছে, তো যেই শরীরে প্রবেশ করেছেন ওই শরীরটাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। আর तो बाबा बोलছেন वह तो शतप्रधान आत्मा आती है तो जिसमें आकर प्रवेश करती है उनको क्रॉस आदि पर चढ़ाते हैं, क्राइस्ट को नहीं। तो ক্রাইস্টকে কিন্তু ক্রুশে চড়ানো হয়নি, যেই শরীরে প্রবেশ করেছেন ক্রাইস্ট সেই শরীরটাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। वह तो जाकर दूसरा जन्म ले बड़ा पद पाती है। তো যীশু খ্রিস্টের শরীরে ক্রাইস্টের যে আত্মা প্রবেশ করে জ্ঞান শুনিয়েছেন তিনি তো ধর্ম স্থাপন করার পর অন্য শরীরে গিয়ে জন্ম নিয়েছেন, तो তিনি তো উঁচু পদই পাবেন। इस समय ये सारी दुनिया बिल्कुल ही वर्थ नॉट ए पेनी है तुम भी थे। বা বলছেন এই সময়ে তো পুরো দুনিয়া কি একদম কড়িতুল্য হয়ে গেছে, একদম মূল্য নেই পুরো দুনিয়ার, তো তোমরাও এরকমই ছিলে। अब तुम ওয়াট পাউন্ড बन रहे हो, এখন তোমরা মূল্যবান হচ্ছ, তো হীরের তুল্য জন্ম তোমাদের এখন। ऐसे नहीं कि उन्हों के वारिस पिछाड़ी में খায়েঙ্গে কুছ ভি নেহি। বা বলছেন যে এরকম নয় যে এখন এই যে এদের বংশধররা অন্তিমে এসে ভোগ করতে পারবে, বা বলছেন কিছু ভোগ করতে পারবে না। তুম আপনে হাত ভরপুর ভরপুর কর যাতে হো বাকি সব হাত খালি যায়গে। বা বলছেন তোমরা এখন তোমাদের হাত ভরছো বাবার কাছে পড়াশোনা করে রাজযোগের জ্ঞান নিয়ে তোমরা তোমাদের ঝুলি ভরছো, বাকি এই দুনিয়ার তো সবাই খালি হাতেই যাবে। তুম ভরপুর হোনে কে লিয়ে হি পড়তে हो। বা বলছেন তোমরা ভরপুর হওয়ার জন্যই এখন এই রাজযোগের জ্ঞানটা শুনছো, শিখছো বা পড়ছো। ये भी जानते हो जो कल पहले आए हैं वही आएंगे। এটাও জেনে গেছো যে বাচ্চারা প্রতিকল্পে যারা এসে এই পড়াশোনা করে থাকে, এই বাবার থেকে উত্তরাধিকার নিয়ে থাকে, তারাই আসবে। थोड़ा भी सुनेंगे तो आ जाएंगे, একটু শুনলেও বাবা বলছেন স্বর্গে এসে যাবে সেই আত্মা। सब इकट्ठे तो देख भी नहीं सकेंगे। তো বাবা বলছেন সবাই তো একসাথে তো দেখতে পারবে না। तुम ढेर प्रजा बनाते हो, বাবা सबको थोड़ी देख देख सकते हैं। বাবা বলছেন তোমরা তো এখন অনেক প্রজা বানাচ্ছ, तो थोड़ा बहुत सुनने से भी প্রজা बनते जाते हैं, तुम गिनती भी नहीं कर सकेंगे। বাবা বলছেন একটুও যদি শোনে তাহলেও প্রজাতে এসে যায়, তো তোমরা এটা গুনতেও আনতে পারবে না। তো তুম बच्चे সার্ভিস पर हो, বাবা ভি সার্ভিস पर है। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা তোমরাও সার্ভিস করছো, তো বাবাও সার্ভিস করছেন। বাবা সার্ভিস बिगर रह नहीं सकते। তো বাবা দেখো সেবা না করে থাকতে পারে না। তো রোজ সুবহ কো সার্ভিস করনে আতে हैं। তো বাবা রোজ সকালবেলা এসে সার্ভিস করতে শুরু করেন, অর্থাৎ আমাদের অমৃতবেলা জাগিয়ে দেন বাবা, তাই না? তারপরে মুরলি ক্লাস, তো এইভাবে বাবা আমাদের সার্ভিস করেন সকালবেলা থেকে এসে, কারণ বাবা তো সার্ভিস ছাড়া থাকতে পারে না। সৎসঙ্গ আদি ভি সুবহ কো করতে हैं, उस समय सबको फुर्सत होती है। বাবা বলছেন এই যে সৎসঙ্গ বাবা বলছেন সবাই সকালবেলা করে, কারণ ওই সময় সবাই সময় পায়। बाबा तो कहते तुम बच्चों को घर से बहुत सवेरे भी नहीं आना है और रात को भी नहीं आना चाहिए, क्योंकि दिन प्रतिदिन दुनिया बहुत खराब होती जाती है, इसलिए गली गली में सेंटर ऐसा नजदीक होना चाहिए जो घर से निकल सेंटर पर आए সহজ হয়ে যায়। বা বলছেন বাচ্চারা দিন প্রতিদিন দুনিয়া তো অনেক খারাপ হয়ে যাচ্ছে, এই জন্য তোমাদের অনেক ভোরে বা অনেক রাতে কিন্তু বেরিয়ে সেন্টারে আসা উচিত নয়। এই জন্য বাবা বলছেন গলি গলিতে সেন্টার কাছাকাছি হওয়া উচিত, একদম প্রতি গলিতে, যাতে ঘর থেকে বেরিয়ে সেন্টারে কেউ আসতে পারে। তো তোমারই এরকম বাবা যখন বলছেন অবশ্যই হয়েও যাবে এটা। তো তোমারই বুদ্ধি বৃদ্ধি हो जाएगी तब রাজধানী স্থাপন होगी। বাবা বলছেন এই যখন তোমাদের বৃদ্ধি হয়ে যাবে তখনই রাজধানী, স্বর্গের রাজধানী স্থাপন হবে।
तो बाप समझाते तो बहुत सहज है, ये রাজযোগ দ্বারা স্থাপনা कर रहे हैं। तो বাবা তো খুব সহজ করে বোঝাচ্ছেন রাজধানী স্থাপন হচ্ছে, बाकी ये सारी दुनिया होगी ही नहीं। প্রজা তো कितनी ढेर बनती है, বাবা বলছেন বাকি সমগ্র দুনিয়া তো থাকবে না, প্রজা তো কত তৈরি হতে থাকে। माला भी बननी है। तो मुख्य तो जो बहुतों के সার্ভিস কার আপসমান বানাতে वही মালা কে দানে বানতে। তো আসলে যারা অনেক সার্ভিস করে সবাইকে নিজের মতন বানান, তো তারাই কিন্তু মালার দানাতে আসবে, যে অন্যদেরকেও নিজের মতো তৈরি করছে তারাই তো আসবে মালার দানে, বিজয় মালাতে। बहुत गुरु लोग माला फेरने के लिए देते हैं कि বুদ্ধি ইসমে লাগি রহে। অনেক গুরু লোকরা কি করে মালা জপ করার জন্য তাদেরকে দিয়ে থাকেন, মালা দিয়ে থাকেন, যাতে বুদ্ধি এইতেই লেগে থাকে। কাম মহাশত্রু দিন প্রতিদিন বহুত করা হতা জায়গা। তো এখন বাবা বলছেন কাম মহাশত্রু হয়ে গেছে না, এখন চারদিকে আমরা তো দেখতে পাচ্ছি। তো যত দিন যাবে বলছেন অনেক কড়া হয়ে যাবে নিয়ম কানুন। তো তম প্রধান বানতে যাতে হে। তো যত দিন যাচ্ছে এখন দুনিয়া কি হচ্ছে, তম প্রধান হয়ে যাচ্ছে, একদম তামসিক। तो ये दुनिया बहुत गंदी है, बाबा को बहुत कर बाबा तो बहुत करते हैं, हम तो बहुत तंग हो गए हैं, जल्दी सतयुग में ले चलो। এখন বাবাকে কি বলে সবাই যে আমরা অনেক এখানে ক্লান্ত হয়ে গেছি, আমাদের তাড়াতাড়ি স্বর্গে নিয়ে চলো। তো বাপ कहते धीरज धरो, স্থাপনা होनी ही है। তো বাবা কি বলেন বাচ্চারা একটু ধৈর্য ধরো, স্থাপনা তো হবেই। ইয়ে খাতিরি, ইয়ে খাতিরি হে। তো এটাই হচ্ছে খাতির করা বা আদর যত্ন করা। তো ये खातिर ही तुमको लिए जाएगी। बाबा जी नहीं, खातिर যত্নই তোমাদের নিয়ে যাবে তোমাদের রাজধানীতে। बच्चों को ये भी बताया है, बच्चों को ये भी बताया है तुम आत्माएं परम धाम से आई हो, फिर वहां जाना है, फिर আয়েঙ্গে পাঠ বাজানে। তো এখন বাবা কি বলছেন বাচ্চা, তোমরা পরমধাম থেকে এই দুনিয়াতে পাঠ প্লে করতে এসেছো, তো এখন নাটক শেষ হয়েছে, আবার তোমাদের নিজের ঘরে ফিরতে হবে, আবার তোমরা নতুন করে এই দুনিয়াতে এসে পাঠ প্লে করবে। এখন বাবা কি বলছেন বাচ্চারা, আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। यही पैगाम सभी को देना है, और कोई पैगम्बर মেসেঞ্জার আদি है नहीं। বাবা বলছেন এই মেসেজটাই সবাইকে দিতে হবে এখন আমাদের, तो बाकी कोनो मैसेंजर तो नहीं। तो वे तो मुक्तिधाम से नीचे ले आते हैं, फिर उनको सीढ़ी नीचे उतारना है। जब पूरे तमोप्रधान बन जाते हैं तब फिर बाप आकर सबको শতপ্রধান বানাতে। তো এই দুনিয়া যখন সম্পূর্ণ তমোপ্রধান হয়ে যায় তখন বাবা এসে আবার আস্তে আস্তে সবাইকে শতপ্রধান বানান। তো तुम्हारे तुम्हारे कारण सबको वापस जाना पड़ता है, क्योंकि तुमको नई दुनिया चाहिए ना, ये भी ड्रामा बना हुआ है, बच्चों को बहुत নেশা रहना चाहिए। তো বাবা বলছেন কি বাচ্চারা তোমাদের তো এখন নেশা রয়েছে যে তোমরা নতুন দুনিয়ায় নতুন ঘরে যাবে মধুবনে। তো তোমাদের এখন নতুন দুনিয়াতে তো আসবে, এটা তো ড্রামা বানানোই রয়েছে, তো বাচ্চাদের অনেক নেশা থাকা উচিত। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, इस देह के नाम रूप से न्यारा होकर देही अभिमानी बनना है, ऐसी चलन नहीं चलनी है जो सदगुरु की निंदा हो। तो बाबा বলছেন বাচ্চারা এই দেহের নাম রূপকে বাবা বলছেন যে তোমরা ডিটাচ হয়ে যাও দেহের নাম রূপ থেকে। তো বাবা বলছেন এই দেহকে দেখো না, দেহের এই নাম রূপকে দেখো না তোমরা, কারণ এটা বিনাশী, প্রতি জন্মেই আমাদের আলাদা আলাদা নাম রূপ থাকে। তো এখন আত্মাকে দেখতে বলছেন বাবা, আত্মঅভিমানী হও যে আমি আত্মা, আমি শরীর নই, দেহ আলাদা, প্রতি জন্মেই আমরা আলাদা আলাদা শরীর নাম রূপ আমাদের আমরা পাই। तो एमन कोनो बाबा बोलছেন যেন চালচলন না হয় যাতে সদ্গুরুর নিন্দা হয়। माला का दाना बनने के लिए बहुतों को आप समान बनाने की সেবা কায় নিয়ে। তো বাবা বলছেন মালার দানাতে আসতে চাইলে অনেককে তোমাদের সমান বানাও তোমরা, অর্থাৎ বাবার পরিচয় দাও। তো आंतरिक आंतरिक खुशी में रहना है कि हम राजाई लेने के लिए पढ़ रहे हैं, ये पढ़ाई है ही नर से नारायण बनने के लिए बनने की। বাবা বলছেন তোমাদের অনেক খুশিতে থাকা উচিত যে আমরা রাজত্ব নেওয়ার জন্যই পড়াশোনা করছি, এই পড়াশোনার দ্বারাই আমরা নর থেকে नारायण হব। वरदान निरंतर याद द्वारा अविनाशी कमाई जमा करने वाले सर्व खजानों के अधिकारी भव।
तो निरंतर याद द्वारा हर कदम में कमाई जमा करते रहो तो सुख शांति आनंद प्रेम इन सब खजाने के अधिकार का अनुभव करते रहेंगे। এখন বাবা কি বলছেন বাচ্চারা নিরন্তর বাবার স্মরণ যেন থাকে। তো নিরন্তর বাবার স্মরণের দ্বারা বাবা বলছেন প্রতি কদমে তোমরা কামাই জমা করতে পারো। প্রতিটা কদমে বাবা বলছেন লক্ষ কোটি গুণ তোমরা জমা করতে পারো। তো তো সুখ শান্তি প্রেম আনন্দ বাবা বলছেন এই সমস্ত খাজানার অধিকার তোমরা অনুভব করতে পারবে যদি তোমরা কামাই করতে থাকো। कोई कष्ट कष्ट अनुभव नहीं होंगे तो बाबा बलছেন কোনো कष्ट তখন कष्ट अनुभव হবে না। संगम पर ब्राह्मणों को कोई कष्ट हो नहीं सकता বাবা বলছেন সঙ্গমে তো ব্রাহ্মণরা কি বর প্রাপ্ত वरदान प्राप्त तो संगमे ब्राह्मणদের কোনো কষ্টের অনুভব হতে পারে না। यदि कोई कष्ट आता भी है तो बाप की याद दिलाने के लिए जैसे गुलाब के पुष्प के साथ कांटा उनके बचाव का साधन होता है वैसे ये तकलीफें और ही बाप की याद दिलाने के निमित्त बनती है। तो बाबा এখন কি বলছেন যে বাচ্চারা সঙ্গমে ব্রাহ্মণদের তো কোনো কষ্ট হতে পারে না, আর যদি কোনো কষ্ট আসেও তাহলে সেটা বাবাকে স্মরণ করানোর জন্যই আসে বাবা বলছেন। তো যেমন গোলাপ ফুলের সাথে যে কাঁটা থাকে তো সেটা কেন থাকে? তাকে রক্ষা করার জন্য গোলাপকে অর্থাৎ গোলাপ ফুলের কাঁটার জন্যই তো গোলাপটা রক্ষা পায়, অত সুন্দর থাকতে পারে। ঠিক সেই রকমই বাবা বলছেন আমাদেরও কষ্ট কেন আসে? যাতে আমরা বাবাকে আরো বেশি করে স্মরণ করি। এই জন্য কষ্ট আমাদের বাবাকে স্মরণ করার জন্য নিমিত্ত হয়ে যায়। স্লোগান স্নেহে रूप का अनुभव তো শোনাতে হো আপ শক্তি রূপ কা অনুভব শোনাও বাবা বলছেন স্নেহ রূপের অনুভব তো তোমরা শুনিয়ে থাকো এখন শক্তি রূপের অনুভব শোনাও বাবা বলছেন যে বাবা যে তোমাদের কত স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন আর তোমরাও তাই বাবাকে কত ভালোবাসো এই অনুভব তো বাবাকে ভালোবাসলে তোমাদের কি প্রাপ্তি হয় তো অনুভব সবাইকে শোনাও কিন্তু এখন শক্তি রূপের অনুভব শোনাও তোমাদের যে শক্তি রূপের জন্য তোমরা তোমাদের শক্তি রূপ ধারণ করার জন্য তোমরা সমস্ত বিঘ্ন থেকে সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসো এই অনুভবও বাবা বলছেন সবাইকে শোনাও। আচ্ছা ওম শান্তি।